আছে শ্যামলী পরিবহনের যে গ্রিন লাইন বাস আছে, তো এখন যাচ্ছে ঠিক আছে রাজধানী এক্সপ্রেস উড়ে ওপর। একটা মেশিন যাচ্ছে, তো এটা কোন কাজে লাগে এটা কমেন্টে জানাবে যে এত বড় মেশিন কোন কাজে লাগে। ঠিক আছে, এটা এলাম টপ লাইনের কাছ থেকে আবার জাম শুরু হয়ে গেল। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এখানে জাম রয়েছে। তো আমার মনে হচ্ছে সার্ভিস লাইন থেকে আমাকে বাঁ দিকে নিলে সুবিধা হবে। তো বন্ধুরা আমি আসানসোল এসেছিলাম, আর প্রত্যেকবারের মতন আজকেও রাত্রেবেলায় পেশেন্টটা ছাড়লাম। ঠিক আছে, উষাক গ্রামে আমাদের আইকিউসিটি হসপিটালে অ্যাডমিশন ছিল, ওইখান থেকে বাড়িতে ছাড়লাম পেশেন্টকে, আর ছেড়ে এখন ব্যাক করছি। আর কালীপাহাড়িতে ঢুকছি। ঠিক আছে, উষাক গ্রাম থেকে কালীপাহাড়ি কাছে আছে, সামনেই রেলওয়ে ফ্লাইওভার পার করব। আর রোডের পরিস্থিতি কী আছে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, পুরো জানতে পারবে। আর চলো ভিডিওটা দেখি কেমন হয়। ঠিক আছে, তো পুরো ভিডিওতে সাথে থাকবে। এখন রেলওয়ে ব্রিজ আছে, এই রেলওয়ে ব্রিজটা উঠছি এখন, ন্যাশনাল হাইওয়ে ধরি, তারপর তোমাদের রোডের ভিউটা দেখাচ্ছি। বন্ধু এখন আমি এই যে কালীপাহাড়ির চৌমাথা সিগন্যাল থেকে বার হচ্ছি, ন্যাশনাল হাইওয়ে ধরছি NS। ঠিক আছে, আর রোডের জাম এখন থেকেই দেখতে পাচ্ছ জাম পরিস্থিতি কি হবে। তো 90 আছে আমাদের ওই হুগলিতে যে ইজতেমা ছিল আজকে লাস্ট দিন, তো ওই জন্য 90 আছে। ঠিক আছে, তো ন্যাশনাল হাইওয়েতে বড় গাড়ি খুব কম চলছে, কিছু কিছু জায়গা থেকে আটকে দেওয়া হচ্ছে, যেগুলো লোডিং গাড়ি আছে সেগুলোকে সব সাইড করে দিচ্ছে। তো ওর জন্য পেছন অবধি জাম হয়ে যাচ্ছে। তো দেখি কতটা কি ক্লিয়ার করে যেতে পারি। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। একটা মেশিন যাচ্ছে, তো এটা কোন কাজে লাগে এটা কমেন্টে জানাবে যে এত বড় মেশিন কোন কাজে লাগে। ঠিক আছে, এটা আমার দেখে মনে হচ্ছে যে কোনো একটা ব্রিজে যে ক্যারেনগুলো আছে মাল তোলার জন্য সেসবে যে হবে। ঠিক আছে, এই আসানসোল থেকে বেরিয়ে এখন ন্যাশনাল হাইওয়েতে আছি। ঠিক আছে, আর আজকে আমাদের রোডে মানে জাম আছে, প্রচুর জাম আছে। তো সামনে আমি দেখলাম জেকে নগর পার করার পর মানে রানীগঞ্জে ঢোকার আগে কিছুটা আগে বিশাল জাম। ঠিক আছে, আর 90 আছে, 90টা তো তোমার হুগলির জন্য লাগিয়েছে মনে হচ্ছে আমার। তো চাঁদা মোড়ে দাঁড়াবো, আগে এখানে নাস্তা করব মানে টিফিন করব, তারপর এখান থেকে বেরিয়ে যাবো। আর সামনে আমাকে তেলও ভরতে হবে, HP পেট্রোল পাম্প আছে, ওই পাম্পে তেল ভরবো। তো চলো টিফিন করে এখন বেরোই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আগেবার মাল রেডি না করে জানিস আসলে দিন করতে কিছু পাইনি, মাল রেডি থাকতো না। চাঁদামোড় থেকে বেরিয়ে গেলাম। ঠিক আছে, আর চাঁদামোড়ে যেই দোকানে খাই কন্টিনিউ সেই দোকানে চাউমিন খেলাম, আর চাউমিন খেয়ে এখন বেরোচ্ছি। আর সামনে HP পেট্রোল পাম্প আছে, ওই পেট্রোল পাম্পে তেলটা ভরতে হবে। তো ফাইনালি আমি পাম্পটার কাছে চলে এলাম, আর এই বাঁ হাতে HP পেট্রোল পাম্প আছে। ঠিক আছে, তো এই পাম্পটাতেই তেলটা ভরতে হবে, কেন দেখতেই পাচ্ছ গাড়ি এক দাগ তেল রয়েছে, একটু তেলটা না ভরলে ডাউন হয়ে যাবে ফুল। তো পাম্পে চলো তেলটা ভরনি, তারপরে এখান থেকে বেরিয়ে তারপর তোমাদের সাথে আরও কথা হচ্ছে। তো পাম্প থেকে বেরিয়েই সামনে আমাদের চলে আসছে বগড়াচটি। ঠিক আছে, আর এই বগড়াচটি থেকে জামটা শুরু হচ্ছে। ঠিক আছে, আর গাড়িতে তো পেশেন্ট নেই যে সাইলেন্ট মারবো। তো চলো দেখি কতটা কি যেতে পারি। আর দেখতে পাচ্ছ পুরো বাঁ সাইডে এটা এমনিতে 3টে লাইন আছে। ঠিক আছে, বাঁয়ে জায়গা নেই, অথবা বাঁ দিক থেকে এগুলো ঢুকে যাচ্ছে। তো 3টে লাইন হয়ে গেছে। ঠিক আছে, পুরো বাঁয়ে চেপে আমরা যাচ্ছি, আর পুরো ডান সাইডে একটা লাইন আছে, মিডিল লাইন আছে। তো এইভাবে না গেলে বেরোতেও পারবো না। ঠিক আছে, জাম লেগে যাবে এখনই, আর জাম লেগে গেছে অলরেডি। তো চলো দেখি এই জামটা বেরিয়ে যায়। আর এক হাতে ক্যামেরা করছি, ওই জন্য আমি স্টপ করে দিলাম, বন্ধুকে দিয়ে দিচ্ছি, পাশ থেকেও ক্যামেরাটা করছে, সাউন্ডটা কাটা কাটা আসতে পারে। ঠিক আছে, তো চলো এই বগড়াচটিটা পার করি, যেখানে করে এখানে জামটা লেগেছে। আমার মনে হচ্ছে 90 এখান থেকে নাই, আরও আগে আছে 90, কিন্তু এখান থেকে জামটা করেছে এই কারণেই তোমার সিগন্যাল পড়ে গেছে সামনে। এই একটা লাইন আর পাশে আর একটা লাইন, 3টে লাইন হয়ে গেছে। ঠিক আছে, আর জামটা কত দূর আছে তার ঠিক নাই। তো চলো জামে জামে বেরোই, তারপর জামটা দেখেও কিছু হবে না, তাই আমি এখান থেকে বেরিয়ে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফাইনালি মানে যে কেনাগড়ারে পেরিয়ে চলে এলাম। ঠিক আছে, আর এখন এরপর কিছুক্ষণ পর হয়তো আমাদের চলে হবে রানীগঞ্জ, যেটা পাঞ্জাবি মোড়, কিন্তু এখনো পর্যন্ত জাম আছে, বুঝতে পারছো। অনেকটা ডান দিক বাঁ দিক করে ঢুকে এলাম, কিন্তু এখনো জাম, প্রচুর জাম লেগে আছে। মানে লং সাইডে আমার চলে গেলে ভালো করতাম, আমি বাঁ দিকে ঢুকে ফেঁসে গেলাম। ঠিক আছে,
তাও বাঁ দিয়ে গাড়ি লড়ছে, অল্প অল্প করে যাচ্ছে। আর আমার সামনে যাচ্ছে একটা টেলিং স্কুলের গাড়ি, ঠিক আছে, আনারি গাড়ি, ঠিক আছে। তো আনারি গাড়ি এখন পাইলট, ভালো পাইলটই চালাচ্ছে। তো এই জামটা না বেরোনো পর্যন্ত খুব সমস্যা। ঠিক আছে, শ্যামলী পরিবহনের যে গ্রিন লাইন বাস আছে, তো এখন যাচ্ছে, ঠিক আছে। রাজধানী এক্সপ্রেস উড়ে ও পড়তে পারছো তো, এই জামে কাউরি দবদবা চলবে না, একমাত্র যেগুলো ক্লিয়ার না হলে কেউ পেরোতে পারবে না, যত বড়ই গাড়ি হোক। এর মধ্যে কাশ্মীরের গাড়ি যাচ্ছে, ঠিক আছে। আমার সামনে দুটো, একটা রাজস্থানের আর একটা কাশ্মীরের। আর গাড়ির পেছনের লাইটগুলো দেখতে পাচ্ছ, এলইডি লাইটগুলো চরম লাগিয়েছে। JK 05F000656, ঠিক আছে। তো গাড়িগুলো চরম সাজায় কিন্তু কাশ্মীরের গাড়ি। আর একটা 10 টায়ারই আছে, একটা 14 টায়ারে আছে, দেখতে পাচ্ছি। এটা কাশ্মীরে এই রাজস্থান নম্বরে, এটা আবার ঘন্টি লাগিয়েছে। হুইল ক্যাপগুলো দেখো খালি, ঠিক আছে, বিভৎস লাগছে। সব কাঁচামালের গাড়ি, রকেট গাড়ি, রকেট 90টা ছাড়লো, ঠিক আছে। মানে যত গাড়ি আসছে কলকাতা রোডে সব 90 বোর্ড লাগিয়ে দিয়েছে, এই যে পুলিশ গাড়ি রয়েছে। আর এই সার্ভিস লাইনে অনেক গাড়ি যেগুলো ওভারটেক করে আসছে সব এই নিচে নামাচ্ছে। আর এখন সোজাসুজি বেরিয়ে যাচ্ছি, আর আগে কোথাও 90 নাই। আর এইখান থেকে কত সময় লাগছে চলো দেখি। দেখলাম টপ লাইনের কাছ থেকে আবার জাম শুরু হয়ে গেল, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে জাম রয়েছে। তো আমার মনে হচ্ছে সার্ভিস লাইন থেকে আমাকে বাঁ দিকে নিলে সুবিধা হবে। আমি গোপাল মাঠের কাছে আছি এখন, ঠিক আছে। আর এইখান থেকে আমার আইকিউসিটি হসপিটাল মোটামুটি 15-20 কিলোমিটার রাস্তা, 15 কিলোমিটার রাস্তা হবে, ঠিক আছে। তো চলো দেখি কতক্ষণ লাগে আইকিউসিটি যেতে, আর তোমাদেরকে কন্টিনিউ পুরো ভিডিওটা দেখাচ্ছি। ধরো এই রোডটা দেখে বুঝতেই পারছো আমি কোন রোডে আছি। তো ন্যাশনাল হাইওয়ে আমি 5 মিনিট হলো ছাড়া, ঠিক আছে। আর এখন আমি দুর্গাপুরের ভিতরের রোডে যাচ্ছি। আর আমি কোন রোডে আইকিউসিটি যাচ্ছি এটাও দেখাবো তোমাদেরকে, যে কোন রোডে আইকিউসিটি যাচ্ছি। আগে তো বাড়ি থেকে রাস্তাটা দেখেছি কন্টিনিউ, তো এই বাড়ির দিকে যাব না, এখন ডাইরেক্ট হসপিটাল যাব। তো চলো, হচ্ছে আমাদের হিমশিলা রোডে যে মানে রোডটা আছে, ঠিক আছে, ওই রোডে যাচ্ছি। আর এখন এই সামনে যে মোড়টা দেখতে পাচ্ছ, এটা আমাদের ভগৎ সিং মোড়, ঠিক আছে, মাইকেল কলেজের কাছে। আর ডান দিকে তোমার পাম্প আছে একটা, তোমার মাইকেল কলেজের সামনে। আর সোজাসুজি গোল চক্কর থেকে আমি সোজাসুজি চলে যাবো। এদিকে সিগন্যালও পড়ে আছে, ঠিক আছে। তো সিগন্যালটা পেরিয়ে যায়, ওইদিকে গাড়ি ক্রস হচ্ছে এখন, তারপর বেরিয়ে যাবো এই সোজাসুজি রোডে ক্রস হচ্ছে। তারপরে আমি সোজাসুজি বেরিয়ে যাবো আইকিউসিটির জন্যে। তো এই দিক থেকে আমি একবারও ভিডিও করিনি, ঠিক আছে। এই যে ওই দিক থেকে সবসময় যখনই MMC রোডে আসি তখনই তোমাদেরকে দেখেছি। ওই দিক থেকে এসে ডান দিকে ঢুকতে হয়, কিন্তু এই দিক থেকে এসে বাঁ দিকে ঢুকছি, ঠিক আছে। এই দেখতেই পাচ্ছ মোহনবাগান এভিনিউ রোড। তো এখান থেকে আমি বাঁ দিকে নিয়ে নিচ্ছি আইকিউসিটি রোডের জন্য, ঠিক আছে। আর ভিডিওটা অনেক লং হয়ে গেল, আসানসোল থেকে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে টাটা।